একজন ভুল মানুষের হাতে আমি রাইকা ছিলাম হাত, আর তারে বিয়া কইরা মাইরি জীবনটাই বরবাদ। দিদিগা কি বলবো, মাইরি আমার কি ইচ্ছা ছিল আমি আজ বড় বাবার ইউটিউবার হব। সবসময় কি এইভাবে সংসারে হাড়ি আর খুনতে করে আনকে নিয়ে এনে যাবো। একজন ভুল মানুষের হাতে আমি রাইকা ছিলাম হাত, তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। ভুল মানুষের হাতে আমি রাইকা ছিলাম হাত, তারে বিয়া কইরা মাইরি জীবনটাই বরবাদ। আসলে না বুঝে আমি কি করি নিজের পায়ে নিজে করলো মারিলাম, নিজের পায়ে নিজে করলো মারিলাম, নিজের পায়ে আমি। ও কি বলবো, ফেসবুক খোলার করলি কে যে কত রকম সে ভাইরাল হচ্ছে তারা ঠিক নেই। আমার এই অবস্থায় আজকে আমি এমন চেয়েছি আমি ভাইরাল হবো তো ভাইরাল হবই। আজকের আমার সাথ আমি একা রান্না করবো, একা মৃত্যুর একটা করে গিলবো। যদি বলি কেন বৌদিরা ভাবিরা একদম হাসবে নি, আমাকে মনে শোনো পাঁচ টাকা নিমন্ত্রণ করবো। হ্যাঁ রে, তোরা ঘরে এসে মৃত্যু গেলে আন্ডা পিন্ডা গিলা গিলা যাবি আর পাড়ায় সকালে গল্প করবি। জানিস তো ওর বাড়ি খেয়েছিলাম, চাটনিতে মিষ্টি হয়নি আর মাংসের লবণ হয়নি। ওই জন্য হয়তো আমি কারোর মধ্যে আর বলিনি। আমার স্বামী কখন বাজারে গেছে, ঘরে ফিরুক না, ওর সঙ্গে আমার খেলা হবে। আমার বইয়ের ফিগারে মন জাগরে মনন কি করবি, আমার বইয়ের ফিগারে মন জাগরে মনন কি করবি এখন, কি মেরে শালা পালিয়ে গেল দেখে রূপের বাঁধন। তুই একবার ঘরে ঢোক রে। আমার বইয়ের ফিগারে মন জাগরে মনন কি করবি এখন, জাগরে মনন কি করবি এখন, জাগরে মনন কি করবি এখন। ওই সেই এলো আমার পরম পূজনে একমাত্র স্বামী দেবতা। না আমি স্বামী না, আমি হলাম আসামি। এই তোমার কেন দেরিটা হলো? কি তা তোর মাথার উপরে বাংলার বোতল, হ্যাঁ কানে প্যাক করা গ্লাস, হ্যাঁ রে। ফের গোলায় ওই হাড়ি খুন্তি, ফের বুকের উপরে উনুন, আবার আম পাতা। তা তুই কি উবুজু সেজেছি না? এই দেখো, হ্যাঁ। এই যে। কি রে? এই আমি তো ভাইরাল হব। কি হবি? ভাইরাল? আমার মনে হয় দুদিন বাদে যে পৃথিবীর আলো দেখতে আসতেছে, হ্যাঁ। ওই উনুনের তাপে মনে হচ্ছে হাফ সিদ্ধ হয়ে বেরোবে। হ্যাঁ রে, এখানে আর কেউ বাজার করে না রে। এই তুই কি জানিস বাজারে কি ঘটে গেছে আজকে? কি ঘটেছে? 3 ধরনের ব্যক্তি হ্যাঁ। মেয়েদের এত ছোট বড় কথা বলতে যে কেউ কোনো প্রতিবাদ করলো নি। এই সেই এমন কি ব্যক্তি রে? মহান ব্যক্তি। আচ্ছা। প্রথম বাস কন্ট্রাক্টর হ্যাঁ। সবার সামনে মেয়েদের বলতেছে, বলতেছি। বলে দিদি ও দিদি, তোমারটা দেখি। ও সর্বনাশ, আমার তুমি কি রেখেছো, আমি কি দেখাবো? এই তোর কেউ দেখাতে বলে কার বলতেছে? সেই বাস কন্ট্রাক্টর তো মেয়েদের বলতেছে। ও আচ্ছা। 2 নম্বর ফুচকা দোকানদার, হ্যাঁ। এক হাতে এদের ফুচকা দিচ্ছে, দিচ্ছে। এক হাতে মেয়েদের দিচ্ছে। বাবারে। মেয়েদের খাওয়া হয়ে গেলে আচ্ছা। আর বলতেছে, বলে দিদি ও দিদি, আর কি দেবো? ও বাবা আমার 7 মাস, আমি আর এর উপর কি করে নেবো? এই তোর কে নিতে বলেছে রে? কার বলতেছে? এই সে ফুচকাওয়ালা বলতে তাদের বলতেছে। আচ্ছা। 3 নম্বর জুতো দোকানদার, হ্যাঁ। এত লোক হয়েছে, আচ্ছা। লোকের সামনে জুতো বার করে আর বলতেছে, কি বলতেছি? দিদি এক সাইজ বড় দিচ্ছি, কি লজ্জা। এবার ঢুকিয়ে দেখো ব্যথা আর লাগবে না। এই তুমি কি আলুটা নিয়ে এসছো? এই আলু টালু সব আমি এনেছি। আচ্ছা। কি বলিস শোন, ব্যাগ গুছিয়ে রেখেছি তো, হ্যাঁ। রাতে আমার ট্রেন আছে, চলে যেতে হয়। যাচ্ছ কেন? ওরে যাবার মন মোটেনি, দেখা আমাদের একদিন। কি করবো, দুঃখে জ্বালায় কাজে চলে যেতে হচ্ছে। এই দেখো, হ্যাঁ। তুই চলে যাচ্ছে, আমার না কিরম ভয় হয়ে লাগবে জানো? এই ভয়ের কি আছে, মা তো আছে তোর দেখবে। আমারই কোলে আমাদের ঘরে, আমারই কোলে আমাদের ঘরে, কবে গো আসবে বলো আমাদের সোনা? ও আমার বংশপতি, আমার বংশপতি, আমার বংশপতি। সাজাবো শেখাবো খেলাতে ফেলাবো, সাজাবো শেখাবো খেলাতে ফেলাবো, কথাকে মই থাকবো বংশপতি, আমার বংশপতি, আমার বংশপতি, আমার বংশপতি, আমার বংশপতি। ওগো তুমি চলে গেলে গো বাঁশের মাচাতে শুকনো লাউ ঝোল। মাগো আমি আমার সতীনের সঙ্গে সংসার করছি না আমার নিজের বৌমার সঙ্গে সংসার করছি আমি নিজেই জানি না। ওগো তুমি চলে গেলে গো বাঁশের মাচাতে শুকনো লাউ ঝোল, তুমি চলে গেলে গো বাঁশের মাচাতে
শুক্র লাউ ঝুলি চেষ্টা মিঠে নাই আমার চেষ্টা মিঠে নাই আমার হাজার ভোগের জলি মাছাতি শুক্র লাউ ঝুলি বাঁশের মাছাতি শুক্র লাউ ঝুলি বাঁশের মাছাতি বাবারে বাবা আমার বৌমা সে তো বৌমা নয় যেন পুরো আগুনের গোলা এই তো গ্রামে যার সঙ্গে দেখা হচ্ছে সে আমার মুখের উপর বলতেছে বলে কাঞ্চনা তোর বৌমা ওই অবস্থায় কানে গলায় এটা সেটা ঝুলিয়ে আর কই খালি নাকি ভাইরাল হয়েছে সেখানে ধেই ধেই করে নাচতেছে শুধু তাই এখানে শেষ নয় সেদিনে করে 20,000 টাকা দিয়ে একটা আদলা ইট কিনেছে তার সংসারে আর কোনো কাজকর্ম নেই সারাদিন শুধু ঘষতেছে আর ঘষতে ও তো জানে না কার সঙ্গে লেগেছে সোমনাথের বইয়ের মতো লাউয়ের ভেতরে কপ্পুর ঢুকে আর এমন চালা পান মারে মারবো এই কাঞ্চনা কি জিনিস ওরে বুঝিয়ে দেবো মদ আছে মদ এই খেলাটা কি হয়েছে রে বলতেছি তো মাগো কোন ঠাকুর আজকে আমার মুখ তুলে চেয়েছে 1 বছর পরে মানে মুখ হয়েছে জানিস দি ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি টাকা দিইনি দেবো কেন মেরা নাম কাঞ্চনা কারোর খেলে আর দিই না তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে এই তো এই ভিতরে ঢুকবো বলে রেডি এই শালা কি হয়েছে রে তো তুই বারবার করে বলতেছি হুস হুরু কি শিখেছে খালি হুস দাঁড়াও আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি ওমা ত্রিফলা কি হয়েছে ওমা? ওমা মাজলে এসছি মাছ নেবে তো ওমা আমি ঠাউ করে পুয়া দিচ্ছি, তুই মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে আর তোমার বল কি তুমি এতদিন পর পর আসো কেন একটু ঘন ঘন আসতে পারো না কি ঘন ঘন আসবো যখন স্কুলে মাস্টারি চাকরিটা ছিল আচ্ছা। তখন ঘন ঘন আসতাম যেদিন মাস্টারি চাকরিটা ছেড়ে গেল আহারে সেখান থেকে আমি দেরি করে করে আসি গো এই মাস্টারি চাকরি করে যে ক টাকা কামিয়েছিলাম পুরো সব ঢুকে গেল ঠকে গেল কেন মাছের পিছনে সেটা বলো আর তুমি তো জানো না প্রত্যেকদিন সকাল হলে আমার বাড়ির সামনে থেকে কত মাছওয়ালা আসে যায় আচ্ছা। আর মুখের দিকে চেয়ে থেকে বলে ও বৌদি দেবো নাকি আরে না আমি নিরামিষে খেয়ে থাকবো ভালো কিন্তু তোদের মাছ নেবো না কেন বলো তো কেন? আমি তো তোমার মাছ খেয়েছি তোমার মাছের যা টেস্ট যা স্বাদ যে একদিন খেয়েছি না সে যে কোনোদিনই ভুলতে পারবে না বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখনো দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখনো দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে হরিদাসে খেলে মুশি খেলে হরিদাসে খেলে মুশি খেলে বিষ্ণু মিলাই মুখেরা কোমরে ব্যথা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ানো চুরি করে কাছে গেলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম চুপি চুপি চুরি করে কাছে গেলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানবো না কোমরে ব্যথা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো প্রেম প্রেম তুমি জঘন্য মহিলা আমার কিন্তু আগে জানা ছিল না আর তোমাকে বলি তুমি মাছ ব্যবসার নাম করে করে এই সব করে 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 বেড়াচ্ছ ও কি করে করে বেড়াচ্ছে কেন ও তো আমার ধরম ভাই ভাই কত ভাই হ্যাঁ তো আমি তো না ধরম ভাই তো আচ্ছা টুম্পা শোনা বলো দেখি। তুমি হয়তো জানো না হ্যাঁ। আমি একজন মাস্টার এই তুমি কিসের মাস্টার আমি স্কুল মাস্টার ব্যবস্থা পরে হচ্ছে দাঁড়াও মা তোমার ছেলে আজকে বাড়িতে আসছি তোমার ছেলে বাড়িতে আসুক না তোমার এই কুকীর্তির কথা না ওকে সব জানিয়ে দেবো দীর্ঘদিন ইমারত আকাশ থেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধকিরির দল বানায় নির্বোধ এরপরে চুরি গেলে বাবুদের পিঠকে হিন্দিদের সোনার নেকলে এরপর চুরি গেলে বাবুদের পিঠকে হিন্দিদের সোনার নেকলে সকলে সংস্কারে এক রাত কিনা বলে চিৎকার করে বলে চোর 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 প্রতিদিন চুরি যায় সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা
চুরি গেলে বাবুদের বিটকেস অথবা গিন্নিদের সোনার নেকলেস। এরপরে চুরি গেলে বাবুদের বিটকেস অথবা গিন্নিদের সোনার নেকলেস। সকলে সমুজ করে এক রাত ঘৃণা বলে চিৎকার করে বলে চোর, চোর, চোর। তুই এসেছিস ভালো হয়েছে। দত্তের গুণধর বই চরিত্র শেষে কিনা গোপনে একটা মাজলের সঙ্গে অবৈধ সম্পর্ক। আশা হ্যাঁ। মা যেগুলো সব সত্যি? মা যা বলছি হ্যাঁ। মিথ্যা কথা বলতেছি। আমার মা মিথ্যে কথা বলতে হ্যাঁ। দাঁড়া, তোমার পরে আমি ব্যবস্থা করতে, আগে মাছ ব্যাপারী ব্যবস্থাটা করি। একদিন। তাই এ মাছ ব্যাপারী ওই দেখ কেন নোক কাটে কাটতে না। এই! হ্যাঁ, বল। তা তুই পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে, হ্যাঁ। তা তুই কি পাড়ায় পাড়ায় প্রেম বিক্রি করে ঘুরতি না? ইয়ে দাদা রে হ্যাঁ। তাই প্রেম বিক্রি করবো কি বিক্রি করবো? আচ্ছা। আমি কি মোটা চিংড়ি বিক্রি করবো? না তোর মোচা চিংড়ি আমি বিক্রি করাচ্ছি, দাঁড়া। মা হ্যাঁ। আসে গাছ ওটা কাছে কোথায়? কেন ঘরে? তাড়াতাড়ি নিয়ে আসো, ওর আজ পোস্টারে গায়ে বাঁধবো আমি। এ দাদা বলিস বল। কাচি ফাচি নাম করিনি বুঝলি দা? আচ্ছা। কাচি ফাচি নাম শুনলে না হ্যাঁ। আমার কাজ পাকে যেন মিজমিজ করে। গাছের নাম শুনে নাই গা পা মিমিস করতেছে। ওই তো সেদিন হালদা পাড়া ধরা পড়লাম। এর আগে একবার ধরা পড়েছি, হ্যাঁ, আমি তো পুরানো খেলোয়াড় তো। দেখে তো মনে হচ্ছে তুই বিরাট যন্ত্র রে। ওই জন্য করে বলতি দাদা হ্যাঁ। তুই কাচি ফাচি আনিনি। আচ্ছা। তুই এক কাজ কর তুই জিআই তার আন। জিয়াই তো আনবো। হ্যাঁ ওই জিআই থাটা আমার পোস্টার গায়ে ভালো করে বাহা। হ্যাঁ। না হলে আমি পুরো ইঁদুরের মধ্যে কুচি 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 কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে যাবো। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যেয়ে নেবে। দাদা এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো, মার্কেটে নতুন অফার পেলে এই সব মেয়েরা ঠিক চেঞ্জ করবে। তুই কি বলছিস কি? ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া ছেড়ে নেবে। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি। তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে হ্যাঁ। শেষে কিনা তুমি আমার এই চিনলে। আচ্ছা ইতিহাস সাক্ষী আছে, লবণে কোনোদিন পোকা লাগে না, কিন্তু মিষ্টিতে পোকা লাগে। ওই পিমড়ে পন তো ছাড়ে না। কত ধানে কত চালে বুঝি বেলা বলে আর নাং ধরে খাচ্ছে এরা, যাবে রসাতলে। খোকা তোর বারবার বলেছিলাম একটা জাতের মেয়ে দেখে বিয়ে করে, জাতের মেয়ে কালো ভালো, শেষে চকচকে দেখে আর কি ধরে আনলি। মাগো এটা হলো ভারতবর্ষ, এখানে ছেলেরা চুলকালে বলে নাপিত, আর মেয়েরা চুলকালে বলে বিউটিশিয়ান। তুই দেখিনি মেয়ে রে নেই কোনো গুণ। আর শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা আমি ফুল মশান নিয়ে উপরে উঠতে যাচ্ছি, হ্যাঁ। সেই ফুল মশানে তুই পুরো বাড়ি মারলি। তাই এ মাছ ব্যাপারে তোদের মামাসি জ্ঞান কবে হবে রে? কেন রে? রাস্তাঘাটে যাকে তাকে ধরতিছি আর অজ্ঞান করে ছেড়ে দিচ্ছি। কত ধানে কত চালে বুঝি বেলা হলে নাং ধরে খাচ্ছে এরা, যাবে রসাতলে। তুই দেখিনি মেয়ে রে নেই কোনো গুণ। শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। কেন বোঝো না শোনো শুনো না, কেন বোঝো না শোনো শুনো না, তুমি আমার দিল কা দিবানা। ব্রেক ফেল হলে ওই জন্য করে কথাই বলি গাছের গোড়ায় জল না দিলে গাছের ফল দিলে আমার ভালো হয় না, আর মার গর্ভ না ভালো হলে সন্তান না ভালো হয় না। আরে নেকি তুই তো তুই সতী, তাই কেন কেন আমার ভালো ছেলের মাথা কাটছে আর ওর জীবনটা করলি ক্ষতি। মাগো এই সমাজে ধর্ষিত মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, কিন্তু বিবাহিত মেয়েরা বিয়ে করছে অনাহাসে। এই দাঁড়া তোদের ব্যবস্থা করছি, দাঁড়া। চলতে না গিয়ে আমার পায়ে ভোটে কাটা, আর হাওয়া চাপেটা টিউ হয়ে যাবে ফাটা। ওই জন্য করে পায়লা ঠিক বলি তোদের মায়ের বংশটাই খারাপ। আমাদের বংশ করা আশা মানি লস তো নাথিং লস, আর হেল্প লস তো সামথিং লস, বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এখন গাড়ি মেয়েরা দিয়ে দিচ্ছে ঘুরি, আর পিছন থেকে বলতা গিয়ে ফুটিয়ে গেল হুল। ও মাই কিরিং 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 বসে না কিরিং কিরিং। কিরিং কিরিং। আচ্ছা দাদা হ্যাঁ। তুই আমার ভেঙ্গুর বলতে পারলি না, হ্যাঁ। পুরো বলটার উপর চাপিয়ে দিলি। দাদা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, কিছু কিছু বড় লোকের বাড়ি ঢোকার আগে না ওই গেটের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এই সব মানুষের গায়ে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। চলতে না গিয়ে আমার পায়ে ভোটে কাটা, হাওয়া চাপে তাই হয়ে যাবে ফাটা। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে ঘুরি, পিছন থেকে বলতা গিয়ে ফুটিয়ে গেল হুল। বাবুর লেখনি এরা কাল লাগেনি, বাবুর লেখনি এরা কাল লাগেনি, কবে হবে দেখে না। ব্রেক ফেল হলে ছি বৌমা ছি, তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন এতই কামড়ের আগুন জ্বলছিল, তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনের আগুন নেভানোর জন্য রাস্তা দু চারটি মানুষ না হোক জানো আর টুকরে যেতে, শুধু শুধু কেন বলো তো আমার ভালো ছেলের জীবনটা ক্ষতি করতে। আচ্ছা এ
আছেন, যদি বলতে পারেন যে আমি দোষী, আমি হাসি মুখে মেনে নেবো। কোনো মাও যদি বলতে পারো যে আমার মেয়েকে পরকীয়ার জন্য ফাঁসি দেওয়া হোক, তাহলে পায়েতে তো আমরা মুখে করে নেবো। এই ওয়ানসার্মি উত্তর দিতে পারবে? জানি তো পারবে না, কারণ আমরা সবাই না সুবিধাবাদী মানুষ। এই ভারতবর্ষের বুকে অজগারি স্ট্যান্ড হয়ে থাকে না, আমরা শুধু মধ্যবিত্তরা, কারণ সেটাই কোথায় কি থাকবে, কোথায় কি দাঁড়াবে আমরা কিন্তু কেউ জানি না। এই সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ যদি নারীদের সম্মান দিতে পারবে, সেদিকে চলে যাবে নারী নির্যাতন, গণধর্ষণ, পশু নির্যাতন। ওদের বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি, তোমার মা ভুল করছে। মা কোনোদিন ভুল করতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট্ট সন্তানকে ছোট থেকে বড় করে লালন পালন করে বড় করে মা কোনোদিন অপরাধী হতে পারে না। আর যে নারী যৌবনের পশরা ছাড়িয়ে তা অন্য পুরুষের হাত ধরতে পারে, সে নারী কোনোদিন একজনের স্ত্রী হতে পারে না। আমি কোথায় যাচ্ছি স্ট্যাম্প পেপার আনতে, ওই স্ট্যাম্প পেপার আজ লিখে দেবে প্রস্তুত আসছে আমার সম্পর্ক এখানেই শেষ। বিশ্বাস করো, তুমি দাও কেউ না, তুমি দাঁড়া। খোঁজিদি ও খোঁজিদি, সব তো জানাজানি হয়ে গেল। এখন যদি কোনদিন তোমার ছেলে জানতে পারে আমাদের দুজনের কুকীর্তির কথা, তাহলে সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়? কেন ওকে মেরে দেওয়া হবে? পারবি না ওকে মারতে? ওকে মারতে পারবো না, ওকে তো আমি পুরো টাকুর মেরে দেবো। কাল লাগেনি? আমার সুখের সংসার শেষ করেছে, আমার ছেলের মাথা খেয়েছিস, তুই বাঁচতে দিব না, তোকে শেষ করে ফেলবো। ও বাবা, আচ্ছা আমি তো মেয়ে হতাম, তুমি কি পারতে পারো না এইভাবে আমাকে মারতে? আরে বাবা, মেয়ে হতাম, রক্তের কেউ নয়, তোর কোনো মিষ্টি কথা শুনতে চাই না। ও বাবা, তোমার বংশগতি আমার গর্বে, ও তুমি বাঁচতে দাও মা, ও তুমি পৃথিবী গেল দেখছি মা, দেখতে না, তোর কোনো কথা শুনতে চাই না। আমি কাউকে বলবো না, তুমি তোমার শোনা মা বলো, তুমি তোমার মায়েরই বলতে আমার বাবুর মা। মা, ও মা, ও মা, আশা কোথায় মা? দেখে যা, সকালে যে কীর্তি করলো ও মুখ কারো দেখাবে না বলে মনে হয় ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আশা, আশা, দরজাগুলো, আশা, দরজাগুলো, আশা, দরজাগুলো, আশা, দরজাগুলো, আশা। আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। আশা, আজকে নিজের অপমান না সহ্য করতে পারে আজকে তুমি নিজেই আত্মহত্যা করলে। কি এক হাতে পেন, এক হাতে কাগজ, দেখি কি লেখা রয়েছে। দোষী আমি নই, দোষী তোমার মা, আর ওই মা চাষের সম্পর্ক আমার নয়, তোমার মায়ের। তাই ব্যাপারটা আমি জেনে যাই। এই জেনে কি আমি কাগজে লিখে গেলাম তোমার মা আর মাজলা মিলে ঘরের মধ্যে নিয়ে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছি। না! মা শিক্ষিত না হোক, সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। আর তোমার নিজের হাতে নিজের পুত্রবধূ জীবনটাকে তুমি শেষ করে দিলে, আর তোমার নিজের হাতে বংশের প্রদীপটাকে তুমি নিভিয়ে দিলে। তাই প্রত্যেকটা স্বামীর কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো, পত্নীকে সন্দেহ করার আগে তোমরা নিশ্চিত হন কি প্রকৃত দোষী কিনা। যদি যাবে মতো সন্তানকে হারাতে হবে, সন্তানকে হারাতে হবে, তুমি আমাকে ক্ষমা করে দিও। খোকারে, আমি মাজলার সঙ্গে পরক্রিয়া প্রেমে লিপ্ত হয়ে আমার নিজের হাতে আমার আত্মসত্তা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুল করেছি ভুলের কোনো ক্ষমা হয় না। তবু বলছি, আমি কি আমাকে ক্ষমা করে দিস না খোকা? বলে কাউকে ক্ষমা চাইছো মা? আমি সেই দিন ক্ষমা করে দেবো যেদিন এই সমাজে প্রত্যেকটা শাশুড়ি নিজের নিজেকে মেয়ে বলে গ্রহণ করবে। আমি সেই দিন ক্ষমা করে দেবো মা, আমি সেই দিন ক্ষমা করে দেবো। ওরে ভাই, আমি তো স্ত্রীকে খুন করেছি। আমি ছুটি ছুটি থানায় গিয়ে স্যারকে বলবো, স্যার আমি একদিন খুনি, আমি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দে।
অতীত হলো পর্য কাগজের মতো আর বর্তমান হলো সংবাদপত্রের মতো আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে করে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন টিস্যু পেপারে পরিণত হবে মা। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, এই কাছে তবু আজ দেখা ভরা সদনে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, এই কাছে তবু আজ ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় হয় একবার, তার যাওয়া আছে আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আর আশা নেই, ভালোবাসা নেই। আশা একবার কথা বল না, আশা আমি কি নিয়ে বাজে বল না, আশা